السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: الماهر بالقرآن مع السفرة الكرام البررة، أو كما قال عليه الصلاة والسلام. একজন সন্তানের প্রথম দরসগাহ, প্রথম পাঠশালা হলো তার বাবা মা। বাবা মা যদি সন্তানের উত্তম তালিম করে, তরবিয়ত করে, তাহলে এই সন্তানই একদিন আদর্শ সন্তান হয়, সুসন্তান হয়, আল্লাহওয়ালা হয়, পরহেজগার, দিনদার হয়। পক্ষান্তরে বাবা মা যদি এই জায়গায় ত্রুটি করে, উত্তম তালিম, উত্তম তরবিয়ত না করে, তাহলে এই সন্তান নষ্ট হয়ে যায়, বিপথে চলে যায়। তো এই জন্যে সন্তানের উত্তম তালিম এবং তরবিয়তের প্রত্যেকটা বাবা মার গুরুত্ব দেওয়া চাই। আজকাল আমরা এত ব্যস্ত হয়ে গেছি, বাবা তো সকালবেলায় ঘর থেকে বের হয়ে যান, সারাদিন চাকরি আর ব্যবসায় ব্যস্ত থাকেন, সন্তানের খোঁজখবর নেওয়ার টাইম হয় না। মাও ঘরের কাজে এত ব্যস্ত, রান্নাবান্নার কাজে এত ব্যস্ত, সন্তানের দিকে তার মনোযোগ, তার নজর, দৃষ্টি থাকে না। শেষমেশ দেখা যায় এই সন্তানের দিকে তার বাবারও তাওয়াজ্জু নেই, মায়েরও তাওয়াজ্জু নেই। একটু বয়স হলো, সময় হলো, তারপর তাকে আমরা স্কুলে ভর্তি করিয়ে দিই, মাদ্রাসায় ভর্তি করিয়ে দিই, মনে করি বস দায়িত্ব শেষ, এবার উস্তাদি সব দায়িত্ব পালন করবেন, আমার আর কোনো দায়িত্ব নাই, আমার আর কোনো জিম্মাদারি নাই। না, বিষয়টা এত সহজ না। উস্তাদ তো অনেক পরিশ্রম করবেন, অনেক মেহনত করবেন। আমরা সকলেই অবগত আছি, একজন মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার জিম্মাদার সকাল থেকে সন্ধ্যা, দিনকে দিন, রাতকে রাত একজন সন্তানের পিছনে মেহনত করেন। নিজের সন্তানের জন্য দোয়াটা পরে করেন, অভিভাবকদের সন্তানের জন্য ফিকির, দোয়াটা আগে করেন। তাদেরও বাবা মা আছে, তাদেরও পরিবার আছে। উস্তাদরা এই সব কিছু ফেলে আপনাদের সন্তানের পিছনে সময় দেন, মেহনত করেন। এত মেহনত, শ্রম দেওয়ার পরে একটা সন্তান আল্লাহওয়ালা হয়, সুসন্তান হয়, পরহেজগার হয়। বাড়িতে যখন ছিল সে অনেক কিছু জানতো না, এবার সে অনেক কিছু জেনে নিয়েছে। ওযু করে তো সাথে সাথে সে পকেট থেকে মিসওয়াক বের করে। নামাজে যায় তো সে প্রথম কাতারে নামাজটা পড়ে, তাকবীরে উলার সাথে পড়ে। কিছু নামাজ এমন ছিল সে জানতোই না, এই নামাজগুলো এখন পড়া শুরু করে দিয়েছে। 7টা হয়, এই সময়ে সে ইশরাক পড়তে শুরু করে, মাগরিবের পরে সে আওয়াবিন পড়ে। যখন সব মানুষ ঘুমায়া যায় তখন সে জেগে উঠে তাহাজ্জুদ পড়তে শুরু করে। ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা মুলক। শুক্রবার দিন সে সূরা কাহফ তেলাওয়াত করে। উস্তাদ অক্লান্ত পরিশ্রম করে আপনার ছেলেকে এই মারহালায়, এই শিখরে, এই স্তরের মধ্যে পৌঁছান। এরপর আমরা অভিভাবকরা তদারকি না করার কারণে উস্তাদের এই অর্জন, উস্তাদের এই তারাক্কি, এই সবগুলো ধূলিসাৎ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। যে ছেলেটা মিসওয়াক ছাড়া নামাজই পড়তো না, ওযুই করতো না, সেই ছেলেটা বাড়িতে গিয়ে মিসওয়াক পকেটেই রাখে না। নামাজ তো, মিসওয়াক তো দূর কি বাত, সে ওয়াক্ত মতো বাড়িতে গিয়ে নামাজই পড়ে না, অথচ মাদ্রাসায় থাকা অবস্থায় তার তাকবীরে উলাই মিস হয় নাই। রমজানের 1 মাস চলে যায়, তার আগে অনেক দিন, রমজানের পরে কিছুদিন তার কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগই হয় না। অথচ এই ছেলেটা সকালেও তেলাওয়াত করতো, সন্ধ্যায়ও তেলাওয়াত করতো, রাত্রেও তেলাওয়াত করতো। আমার তদারকির অভাবে এই ছেলেটা বিপদে চলে গেছে, নষ্ট হয়ে যেতেছে। এই জন্য শুধুমাত্র উস্তাদের চেষ্টায়, উস্তাদের মেহনতেই আমার ছেলে আদর্শ সন্তান, সুসন্তান হয়ে উঠবে না। এজন্য আমাদের সমন্বিত 3 শ্রেণীর চেষ্টা প্রয়োজন। ছাত্রেরও চেষ্টা লাগবে, 2 উস্তাদেরও চেষ্টা লাগবে,
তিন, গার্জিয়ানেরও চেষ্টা লাগবে। এই তিন শ্রেণীর সমন্বিত চেষ্টার ফলে আমার ছেলে ভালো সন্তান হবে, মানুষের মতো মানুষ হবে। অভিভাবকদের চেষ্টাটা কিভাবে হবে, এই জন্যই আমাদের এই গার্জিয়ান সম্মেলন। এখানে আসাতেজায়ে কেরাম আলোচনা করতেছেন, মুহতামিম সাহেব হুজুরও আলোচনা করবেন। তো এখান থেকে আমরা নির্দেশনা নিব, এইভাবে আমরা চেষ্টাটা করব, তাহলে আমার সন্তানটা আদর্শ সন্তান হবে। আমি যখন আমার সন্তানের পিছনে চেষ্টা করব, মেহনত করব, তার হাফেজ হওয়ার পিছনে কারণ হব, আলেম হওয়ার পিছনে কারণ হব, তো আমার বিষয়ে অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে আছে। মুসনাদে হাকিমের হাদিস, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং আমল করে, কিয়ামতের দিন তার আব্বা আম্মাকে নূরের মুকুট পরানো হবে। উলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূর দাউহু আহসানু মিন দাউইশ শামস। নূরের মুকুটের আলো এত বেশি হবে যে সূর্যের আলো তার কাছে ম্লান হয়ে যাবে। সূর্যের আলোর চেয়ে সেই মুকুটের আলো বেশি হবে। অন্য এক রিওয়ায়াতে এসেছে, ওয়ুকসা লাহুমা হুল্লাতাইন। এই হাফেজ কোরআনের বাবাকে, এই আলেমে দ্বীনের বাবাকে কিয়ামতের দিন দুইটা সম্মানের পোশাক পরানো হবে। লা ইয়াকুমু লাহুমাদ দুনিয়া, পুরা দুনিয়া বিক্রি করলেও এই দুইটা পোশাকের মূল্যের সমান হবে না। অভিভাবক তখন প্রশ্ন করবে, বিমা কুসিনা হাযা, আমাদেরকে এই মূল্যের দামি পোশাক কেন পরানো হলো? তখন জবাবে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদেরকে এই দামি পোশাক এজন্য পরানো হলো কারণ তোমরা তোমাদের সন্তানকে কোরআন শিখিয়েছিলে। সেই কোরআন শেখানোর জন্যই আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি। তিরমিজি শরীফের অন্য একটি হাদিস, নবীজি বলেন, যে কোরআন পড়ে এবং আমল করে, যে কোরআন পড়ে এবং আমল করে আর সে সাহেবে কোরআন হয়, কোরআনওয়ালা হয়, তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে তুমি পড়ো আর উঠতে থাকো, তুমি পড়ো আর উঠতে থাকো, তোমার তেলাওয়াত যেখানে সমাপ্ত হবে জান্নাতের শেষ দরজা সেখানে সমাপ্ত হবে। তিরমিজির অন্য একটি হাদিসে বলেন, যে ব্যক্তি হাফেজে কোরআন হবে সে নিজে তো জান্নাতে যাবেই, পাশাপাশি সে অন্য 10 জন লোককে জান্নাতে নিতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তো আমি আমার এই সন্তানের কোরআন শেখার জন্যে, হাফেজে কোরআন হওয়ার জন্যে, সাহেবে কোরআন হওয়ার জন্যে যদি ওসিলা হই, কারণ হই, আমার সন্তান আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই আশাই তো আমরা আমাদের সন্তানদেরকে এখানে পড়াচ্ছি। তালিমের গুরুত্বের বিষয়ে মুসনাদ তিরমিজি শরীফের অন্য একটি হাদিসে আসে, বিশ্বনবী বলেন, যে এলমে দ্বীন শিখতে আসে, তালিমের মধ্যে থাকে, তার জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছও দোয়া করে। আসমানবাসী তার জন্য দোয়া করে, জমিনবাসী তার জন্য দোয়া করে। তো আপনার সন্তানের জন্যে আসমানবাসী, জমিনবাসী, গর্তের পিপিলিকা সহ সমুদ্রের মাছও তার জন্য দোয়া করতেছে। এত দোয়া, এত সম্মান, ইজ্জত কেন? কারণ সে তালিমের মধ্যে আছে, তালিমের মধ্যে আছে। তো এই তালিমের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে আপনার সন্তানকে গড়া হয়, আপনার সন্তানকে এলাকার জন্য একটা নক্ষত্র বানানো হয়। কিতাব বিভাগে 7টা থেকে নিয়ে 12টা 20 পর্যন্ত দরস টাইম, ক্লাস টাইম। তো এই টাইমের মধ্যে উস্তাদরা, আসাতেজায়ে কেরাম এই সন্তানকে এই গড়ার কাজটা করেন, তাকে আদর্শ সন্তান, আদর্শ মানুষ বানানোর জন্য মেহনত করে থাকেন। খুবই দুঃখের বিষয়, এই সময় আমরা ফোন দিয়ে বসি, হুজুর একটু ফোনটা দেন, আমি আমার ছেলের সাথে কথা বলতে চাই, ভাতিজার সঙ্গে কথা বলতে চাই। তো এই সময়টা তো সে খুব দামি কাজের মধ্যে ব্যয় করছে। আপনার ফোনটা যদি তাকে দেয়া হয় তাহলে তো সে অন্যদের তুলনায় পিছিয়ে যাবে। আমি আমার সন্তানের খায়ের খা, হিতাকাঙ্ক্ষী, আমি আমার সন্তানের হিতাকাঙ্ক্ষী হয়ে এই ক্ষতিটা করতে পারি না। দরসের টাইমে আমার সন্তানের সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারি না। কিতাব বিভাগে যদি আমার সন্তান পড়ে তাহলে প্রত্যেক 40 মিনিটের পরে একটা ক্লাসের বিরতি আছে। তো 40 মিনিটের পরে 1-2 মিনিটের জন্য আমি কথা বলতে পারি।
যদি লম্বা কথা বলতে হয় তাহলে দরসের পরেই আমি কথা বলি। ঠিক ফোনের ব্যাপারেও আমি এই সময়ের মধ্যে ফোন না দিই, যখন ক্লাস শেষ হবে তখন আমি তাকে ফোন দিব। এবং এই দরসের সময়টা এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও আমরা অনেক সময় লম্বা লম্বা ছুটি নেই, বিয়ের ছুটি, বেড়ানোর ছুটি। বিয়ের ছুটি কার বিয়ে? তো চাচাতো বোনের বিয়ে, খালাতো বোনের বিয়ে। আব্দুল মালিক সাহেব লিখেছেন, একজন তালেব এলেমের জন্যে নিজের বোনের বিয়েও এমন প্রয়োজন নয় যে একজন তালেব এলেমের জন্য ছুটি নিতে পারে। আমাদের আকাবিররা অনেক নমুনা, অনেক ঘটনা এমন রেখে গেছেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ অনেক বড় ইমাম, গাজীউল কুজাত, বড় ব্যক্তিত্ব ছিলেন। ওনার ছেলে মারা গেল, তো উনি ওনার ছেলের কাফনে দাফনে শরিক হন নাই। তিনি বলেন, তারাক্তু দাফনা ইবনি ওমা তারাক্তু দারসা আবি হানিফা। আমি আমার ছেলের কাফন দাফন ছেড়ে দিয়েছি, তবুও আমি আমার উস্তাদের দরস ছাড়ি নাই। দরসের এত গুরুত্ব। আমাদের মুহতামিম সাহেব হুজুর প্রায়ই আমাদেরকে বলেন, ছাত্রদেরকেও বলেন, প্রচণ্ড জ্বর, তবুও তিনি ক্লাস মিস দেন নাই, কম্বল গায়ে দিয়ে ক্লাসে বসেছেন। আমরা একটু অসুস্থ হইলেই, জ্বর সর্দি হইলেই ছুটি কাটাতে চাই। যখন এভাবে ছুটি নিব তো আমার ছেলেটা তো অন্যদের তুলনায় পিছিয়ে যাবে। উস্তাদের যে দিন যে দরসে যে কথাগুলো বলেছিলেন এগুলো তো সে আর পাবে না, সারা জীবনের জন্য সে এই বিষয়ে অজ্ঞ থেকে যাবে। এই জন্য দরসের এই সময়গুলোকে আমাদের নষ্ট করা চাই না। আরেকটা বিষয়ে আমাদের অভিভাবকদের তদারকি করা প্রয়োজন, সেটা হলো আমার সন্তান যেন গুনাহ না করে। গুনাহ হলো অন্ধকার, এলেম, কোরআন, হাদিস এগুলো হলো আলো। অন্ধকার আর আলো কখনোই একত্র হয় না। আমার ছেলের হাতে, আমার ছেলের চোখে, আমার ছেলের কানে যদি গুনাহ থাকে, হারাম থাকে, তাহলে সে কখনোই এই এলেম হাসিল করতে পারবে না। সে ভুলে যাবে, পড়বে আর ভুলে যাবে। ভুলে যাওয়া এটা গুনাহের কারণে হয়, স্মরণ শক্তি কমে যাওয়া এটা গুনাহের কারণে হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওনার উস্তাদের কাছে, ওকির কাছে বললেন যে আমি পড়ি কিন্তু ভুলে যাই। তো তার উস্তাদ বললেন, তুমি গুনাহ ছেড়ে দাও, কারণ গুনাহ হলো অন্ধকার, আর অন্ধকার আর এলেমের আলো, কোরআনের আলো কখনোই একত্রিত হইতে পারে না। আমার ছেলে নাজারা পড়ে, তো যখনই সামনে আগাইতেছে পিছনের পড়া ভুলে যেতেছে। কেন? কারণ সে গুনাহ করে। তো আমি অভিভাবক হিসাবে আমার এই জায়গায় একটু তদারকি করা প্রয়োজন। হেফজে পড়তেছে, পিছনে ভুলে যাইতেছে, কারণ গুনাহ। তার গুনাহ ছাড়তে হবে। উস্তাদদের এবং অভিভাবকদের একটু তদারকি করতে হবে সে যেন গুনাহ না করে। ঘরের মধ্যে টিভি রাখা এটাও গুনাহ। এই টিভি থেকে যখন আমার বাচ্চাটা, আমার এই কোমলমতি ছেলেটা চোখ দিয়ে হারাম জিনিস দেখবে, গুনাহ করবে। হারাম জিনিস কান দিয়ে শুনবে, তো এই চোখ দিয়ে, এই কান দিয়ে তো পাক জিনিস, কোরআনের ইলম ঢুকবে না। আর টিভিও এমন জিনিস, যে জিনিসটা ছেলে, বাবা, দাদা সবাই একসাথে মিলে দেখা যায় না, এটার মধ্যে এমন জিনিস দেখানো হয়। এই জন্যে এই টিভি আমাদের ঘর থেকে সরাতে হবে। আমি আমার সন্তানের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, তো টিভি বড় গুনাহ, এই টিভিটা আমার সরাতে হবে। তেমনি ফোন, এই ফোন হলো একটা বিষাক্ত সাপের মতো, যে বিষাক্ত সাপকে সাপুরে ধরলেও তাকে ছুবল মারে। একটা সাধারণ মানুষ, একটা বড় মানুষ, সে যখন ফোন হাতে নেয় ঠিক থাকতে পারে না, তো আমি আমার কোমলমতি বাচ্চার হাতে, ছেলের হাতে ফোন তুলে দিলাম, সে কিভাবে ঠিক থাকবে? ফোনের মধ্যে, মোবাইলের মধ্যে সে এত বেশি আসক্ত হয় যে তার খাওয়ার সে সময় পায় না, ঘুমের সে সময় পায় না, ঘন্টার পর ঘন্টা চলে যায়। এই জন্য আবু তাহের মিজদা সাহেব বলেছেন, যে অভিভাবক তার সন্তানের হাতে ফোন তুলে দেয়, সেই অভিভাবক মূলত তার ভবিষ্যৎকে সন্তানের হাতে তুলে দেয়। সন্তান অবুঝ, তার হাতে যদি ভবিষ্যৎ তুলে দেওয়া হয় তাহলে সে নিজেকে কত বিপদে নিতে পারে আমরা চিন্তা করতে পারি। তো ফোন একটা বাচ্চার ধ্বংসের জন্য যথেষ্ট। ফোনের মধ্যে অশ্লীল অশ্লীল জিনিস দেখে গেমের মধ্যে আসক্ত হয়ে যায়, ফেসবুক, ইউটিউবের মধ্যে সে ঢুকতে শুরু করে। এই জন্য এই ফোন দেওয়া একটা আত্মঘাতী সিদ্ধান্ত। একটা ছেলের আগ্রহ কোরআন শিখা, হাদিস শিখা, কোরআন মুখস্থ করা, হাদিস মুখস্থ করা,
এই আগ্রহের আগুনকেই নিভিয়ে দেয়। এই জন্য আমরা ফোন ছাত্রের সামনে, আমার ছেলের সামনে তো চালাবই না, তার হাতেও দিব না, তার হাতেও ফোন দিব না, তার সামনে ফোন ব্যবহারও করব না। আরেকটা বিষয় আমাদের তদারকি করা প্রয়োজন, সেটা হলো পর্দা। আমাদের বাড়ির মধ্যে পর্দা চালু করা চাই। এই ছেলেটাকে এখানে উস্তাদরা গড়ে দিবেন, তার অনেক অর্জন হবে, সে বাড়িতে গিয়ে পর্দা করবে না, তার ভাবিদের সামনে পড়তে হয়, চাচিদের সামনে পড়তে হয়, খালাতো বোনদের সামনে পড়তে হয়। তো আপনি এই ছেলেটাকে এত কষ্টের মধ্যে ফেলে দিলেন, এত বড় পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। বড় মানুষই তো এই জায়গায় টিকতে পারে না, তো ছোট মানুষ সে কীভাবে টিকবে? পর্দা না করা হারাম, হারামে আরাম নেই। পর্দার পরিবেশটা আমারই করে দিতে হবে। আমি সন্তানের কল্যাণকামী, তার এলেমটা যেন টিকে থাকে, ভালো থাকে, সে একজন ভালো হাফেজে কোরআন হয়, আলেমে দিন হয়। এজন্য আমার ঘরের মধ্যে এই পর্দার পরিবেশটা চালু করা চাই। আরেকটা বিষয়, সুন্নতে জিন্দিগি। আমাদের সবার সুন্নতি জিন্দিগি নিয়ে আসা চাই। আমার ছেলেটা মাশাআল্লাহ হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে যাচ্ছে, কিন্তু আমার মুখে এখনও দাড়িটা আসে নাই। তো এটা বাদ রাখবো কেন? দাড়িটা নিয়ে আসি, মুখের মধ্যে দাড়ি নিয়ে আসি, সুন্নতি লেবাস, সুন্নতি জুব্বা, আমার সুন্নতি পাঞ্জাবি আমার গায়ে দিয়ে দিই। সর্বশেষ দোয়া ও রোনাজারি করা চাই। আমার সন্তান কথা শোনে না, পড়ে তো পারে না, তো এই জন্য আমি আমার সন্তানের জন্য চোখের পানি পেলে দোয়া করি। আমার এই চোখের পানি বৃথা যাবে না। অনেক সময় আমরা অভিযোগ করি, উস্তাদজি আমার ছেলে তো পড়া পারে না। তো আপনি এই ছেলের জন্য কয় ফোঁটা চোখের পানি ফেলছেন? আপনি আপনার সন্তানের জন্য তাহাজ্জুদের পরে কয়েক গ্লাস চোখের পানি ফেলছেন? ওই চোখের পানি অনুযায়ী তো আপনার ছেলে গড়ে উঠবে। আমার তো আসল জায়গায় কমতি, আমার চোখের পানি অনুযায়ী আমার এই সন্তানকে গড়ে তুলতে হবে। এই জন্যে আমার সুবর্ণ সুযোগগুলোতে, দোয়া কবুলের টাইমগুলোতে আমার এই ছেলের জন্যে, সন্তানের জন্য দোয়া করা চাই। সন্তানের জন্যে বাবার দোয়া বৃথা যায় না, অবশ্যই কাজে লাগবে। যখন সন্তানও চেষ্টা করবে, উস্তাদও চেষ্টা করবেন, অভিভাবকও চেষ্টা করবেন, এই সকলের সমন্বিত চেষ্টায় আমার সন্তান আদর্শ সন্তান হবে, মানুষের মতো মানুষ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।